আপনারা বলবেন এটা তো আমি জানি না, এটা হলো আমার সৃষ্টিকর্তার দান। সৃষ্টিকর্তা যখন চান কাউকে সম্মানিত করবেন তখনই সেই মানুষটা সম্মান অর্জন করেন। তো আমি চেষ্টা করছি, আমি এখনো এই সফলতার জন্য হাঁটছি, দেখি কত দূর যেতে পারি। অ্যাডলফ খান বিয়ে করবেন এটা তো আমার প্রোফাইল দেখলেই সবাই জানে। আমি আশা করছি বছর খানেকের মধ্যেই আমি আপনাদেরকে এই সুসংবাদটা দিতে পারবো। না 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 না, এটা কেন হয় বা এরকম স্কিপ দা কোশ্চেন। এটা আসলে বলে, এটা আসলে একটা মানুষের ধারা, মানুষের একটা ধারণা বা ওইটাকে নিয়ে কথা বলে। আমি বিলিভ করি না। যারা এই ধরনের আমি চুজ করার ক্ষেত্রে প্রথমেই ভাবি যে কোনটা আমাকে আনন্দ দেবে, কোনটা আমাকে কমফোর্ট জোন থেকে আমাকে কমফোর্টনেস দেবে, কোন প্রোগ্রামের ভেন্যু বা আদার্স প্রেক্ষাপট কিরকম, সেখানে আসলে আমাকে কিভাবে হাজির হতে হবে, আমার অডিয়েন্সরা আজকে আমাকে নতুনভাবে কিভাবে দেখবে, আমার আজকের পোশাক সিলেকশন বা কালার সিলেকশনটা কি হওয়া উচিত, প্রোগ্রামের মান কতটুকু বা প্রোগ্রামটাকে কি করে কেন্দ্রে, আমি আজকে অতিথি নাকি আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, নাকি আমি আজকে প্রোগ্রামে পারফর্ম করব, সবকিছু মিলে সবকিছু অ্যাডজাস্ট করেই তবে আমি একটা ড্রেস সিলেকশন করি। এটা একেবারেই মিলেও যায়নি, এটা কপিও বলে না। একটা অনুষ্ঠানে আপনি আপনার প্রিয় কোনো তারকার পোশাক পরে আপনি যে কোনো প্রোগ্রামে আপনি যেতে পারেন। এটাও ইতিহাসে হাজার 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 এক্সাম্পল আছে। আপনি একটা নায়ক বা নায়িকা বা একজন যে কোনো আর্টিস্ট বা যে কোনো মানুষ, ববিতা, শাবানা, সালমান শাহ, দেশের বাইরে সালমান খান, শাহরুখ খান, যে কোনো তারকার প্রিয় একটা লুককে কেন্দ্র করে সেই লুকটাকেই সেট করে সেই লুকের পোশাক রেডি করে একটা প্রোগ্রামে হাজির হতে পারে। এটাকে বলে লুক ক্রিয়েশন। তো লুক ক্রিয়েশন আর নকল বা কপি কোনটা, সেটার পার্থক্যটা আমাদের এখানে বোঝা একটু কম। তো আমি সেই বাইফা অ্যাওয়ার্ডে কারণ জোহারের একটা লুক ক্রিয়েট মানে লুকটাকে বা ড্রেসটাকে হুবহু 100% কপি করেই সেই প্রোগ্রামে হাজির হয়েছে। এটাকে লুক মানে রিক্রিয়েট বা একটা লুকের পুনরাবৃত্তি যেটাকে বলে। তো আপনারা সেটাকে কপি, নকল, এটা সেটা বলছেন, আমি সেটাকে কতটুকু পেরেছি সেটা নিয়ে আপনারা কথা বলেন, সেটা নিয়ে আপনারা জাজমেন্ট করেন। এটাকে কপি বা নকল বলে না। আমার এটার মূল্য প্লিজ আপনাদের কাছে আমার অনেক অনেক বিনয়ের সাথে আমি জানাচ্ছি যে আপনারা প্লিজ আমার পোশাক আশাক নিয়ে লিখেন বা পোশাক আশাক নিয়ে আপনারা চর্চা করেন, নিউজ করেন, আমি খুবই হ্যাপি। কিন্তু আমি কখনো কোথাও আমার পোশাকের দাম বলি না, মূল্য বলি না। আপনারাই দাম বসিয়ে দেন। দাম বসিয়ে দেওয়ার পরে পাবলিকের মধ্যে একটু কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যায়, পাবলিকের মধ্যে একটু উত্তেজনার সৃষ্টি হয়, পাবলিকের মধ্যে একটু তর্ক বিতর্ক হয় যে এটা এত লাখ টাকার ড্রেস অনেকে অনেক অঙ্গভঙ্গি থেকে দেখে। তো সেক্ষেত্রে এটা আমার জন্য একটু লজ্জায় পড়তে হয়, কারণ আমি তো আসলে কোনো দামের কোথাও উল্লেখ করিনি। তো আপনারা ভিউর জন্য এই ক্যাপশনগুলোতে দামগুলো বসিয়ে দেন, তো সেক্ষেত্রে আমাকে একটু অনেক কিছুই পোহাতে হয়। তবুও আমি ফ্যানদের ভালোবাসি, কিন্তু আপনারা লিখার আগে বা একটা জিনিস পাবলিশ করার আগে বা একটা পোস্ট করার আগে ডেফিনেটলি একটু শিল্পীটার কথা ভাববেন, সে কি আদৌ বলেছে কিনা বা কি করতে চাচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করবেন। আশা করি আপনাদের উত্তর আমি দিতে পেরেছি, বুঝাতে পেরেছি। একটা প্রোগ্রামে এলভিস প্রিসলি, মাইকেল জ্যাকসন বা দেশের বাইরে যে কোনো একজনের সেম হুবহু ওই ক্যারেক্টারটা বা ওই লুকটা সেজে আমি হাজির হতেই পারি, সেটাকে কখনো কপি বলে না, সেটাকে বলে হুবহু ওই ক্যারেক্টারটা সেজে এসেছে। কতটুকু মিলাতে পেরেছি বা কতটুকু করতে পেরেছি পোশাকটাকে, আপনারা সেটা নিয়ে চর্চা করুন, সেটা নিয়ে কথা বলুন। আসলে এক একজন এক এক টাইটেল দিচ্ছে, আমি সবাইকে থ্যাংক ইউ জানাই, কিন্তু আসলে মাঝে মাঝে অনেক টাইটেল গুলো আমাকে একটু বিব্রত অবস্থায় ফেলে দেয়। তবু আমি বলবো যেটা দিচ্ছে হয়তো বা এটাই হয়তো বা কি বলে স্টারডমের একটা পার্ট। সো আমি কিছু মনে করছি না, আমি প্রত্যেকটা টাইটেলকেই আমি সাদরে আমন্ত্রণ জানাচ্ছি এবং গ্রহণ করে নিচ্ছি এবং এনজয় করছি। আসলে দূর থেকে জাজ করে, সামনে এসে একটা মানুষের ব্যক্তিত্ব বা কথাবার্তা বা ভয়েস বা বডি ল্যাঙ্গুয়েজ দেখলে তখন তারা এই মন্তব্যগুলো কখনোই করবে না। আপনার শুভাকাঙ্ক্ষী যারা তাদের কি বলতে চান? আমার শুভাকাঙ্ক্ষী, আমার ভক্ত অনুরাগী, আমার সকল ভক্ত অনুরাগী এবং যারা আমাকে নিয়ে আলোচনার সাথে সাথে সমালোচনা করেন, আমার ভুলগুলো ধরিয়ে দেন বা আমাকে পছন্দ করেন বলে অনেক রকম তর্ক বিতর্ক করছেন, তাদের সবাইকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। কারণ আপনারা ভালোবাসছেন বলেই আমার আরো বেশি রিচ বাড়ছে, আমার ভিউ বাড়ছে, আমার ডলার বাড়ছে, আমার ফ্যান ফলোয়ার্স বাড়ছে, আমার কাজের সংখ্যা বাড়ছে। সুতরাং
আপনারা দেখছেন এবং ওগুলো মন্তব্য করছেন বলে আলটিমেটলি আমি লাভবান হচ্ছি। সুতরাং সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। হিসেবে পেয়েছি এবং এই মাসে কন্টিনিউয়াসলি অনেকগুলো অ্যাওয়ার্ড আমার ঘরে ঢুকেছে এবং আরো 2টা অ্যাওয়ার্ড সামনে আছে এই মাসে। তো সবকিছু মিলে একটা অ্যাওয়ার্ডের সিজন যাচ্ছে এবং সেই অ্যাওয়ার্ডগুলোতে প্রত্যেকটা অ্যাওয়ার্ডই আমাকে মনোনীত করার জন্য, আমাকে অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করার জন্য আমি সত্যি অনেক কৃতজ্ঞ এবং আনন্দিত, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আজকের এই লাবণ্য অ্যাওয়ার্ডে আমাকে ফ্যাশন কোরিওগ্রাফার হিসেবে এই অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য আমি লাবণ্য অ্যাওয়ার্ডের সংশ্লিষ্ট সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।